সামারি রাইটিং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা বিভিন্ন পরীক্ষায় এই ধরনের আ আ প্রশ্নের সম্মুখীন হই যে, এই একটা টেক্সট দেওয়া আছে, একটা প্যাসেজ, এইটার সামারি লিখো। তাই তো? এবং আমরা যেটা করি সাধারণত, বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করে বা লার্নাররা যেটা করে সেটা হচ্ছে তারা জাস্ট ওই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন এনে সামান্য এদিক-সেদিক করে তুলে দেয়। এটা আসলে সামারি লেখা নয়। আসলে এই যে ভাষা শেখার যে পুরো পদ্ধতিটাই একটু খেয়াল করলে দেখবেন এটা আসলে রিওয়ার্ডিং, রিস্ট্রাকচারিং এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ একটা বিষয় আমি দেখলাম সেটা আমি নিজের মতো করে ইন্টারপ্রেট করতে পারি কিনা, নিজের ভাষায় লিখতে পারি কিনা, কিংবা একটা জানা গল্পই আমার মতো করে লিখতে পারি কিনা, আমার মতো করে আলাদা করে। এজন্য দেখবেন যখন একটা প্রশ্ন দেয়া থাকে যে রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেনস, সেখানে সাথে একটু জুড়ে দেয় ইন ইউর ওন ওয়ার্ডস। কারণ যিনি পরীক্ষক তিনি দেখতে চান কিংবা পুরো বিষয়টা দেখতে চায় যে আমরা নিজেদের মতো লিখতে পারি কিনা। সামারি যে বিভিন্ন পরীক্ষায় দেয়া হয় এরও কারণ কিন্তু এটা যে আমরা রিস্ট্রাকচার করতে পারি কিনা, নিজেদের মতো করে বলতে পারি কিনা। তাই তো? আচ্ছা। এখন ব্যাপারটা আসলে কি হয় সেটা বলি। একটা প্যাসেজ দেয়া থাকে। প্রথম কথা হচ্ছে সামারি হবে কতটুকু, লেংথ কতটুকু হবে? আমি মনে করি সামারির লেংথ হওয়া উচিত 1/3। যদি ১৫ লাইনের একটা প্যাসেজ হয় তাহলে আমরা সামারি লিখব ৫ লাইনের। যদি ২০ লাইনের হয় সামারি লিখব হচ্ছে 6 লাইনসের। রাইট? তার মানে হচ্ছে আমরা ৩ এর ১ অংশ যেমন পেজটা দেয়া থাকবে লেন্থটা তাই 1/3 এর মতো হবে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা একটু খেয়াল করেন যে আমরা আসলে আ মূল কথাটা বলার জন্য অনেক কিছু যোগ করি। উদাহরণ যোগ করি, হ্যাঁ? আমরা বিভিন্ন ধরনের রেফারেন্স যোগ করি, ইনফরমেশন যোগ করি, স্ট্যাটিস্টিক্স যোগ করি, তাই না? এসব বলে টলে মূল কথাগুলো বলতে চাই। হয়তো একটা ২০ লাইনের প্যাসেজে মূল কথাই আছে ৪ টা ৫ টা। আর ওই ৪ টা ৫ টা কথাকে, ৪ টা ৫ টা বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য আমরা অনেক আর্গুমেন্ট দেই, যুক্তি দেই, অনেক ইনফরমেশন যোগ করি, হ্যাঁ? অনেক পরিসংখ্যান যোগ করি। এসব করে টরে ওইটা প্রমাণ করতে চাই। ওই ৪-৫ টা বিষয় এস্টাবলিশ করতে চাই। ওই ৪-৫ টা বিষয়, ৪-৫ টা সেন্টেন্স পিক আপ করাই হচ্ছে আমাদের ১ম কাজ। সেটা খুব ডিফিকাল্ট কিছু না। কারণ সাধারণত ১ম লাইন, শেষ লাইন, হ্যাঁ? বা এরকম মাঝখান থেকে আরো কয়েকটা লাইন পিক আপ করলেই বোঝা যায় যে এগুলোই হচ্ছে মূল বক্তব্য। হ্যাঁ? এই মূল বক্তব্য বা এই যে ৪ টা ৫ টা লাইন আমরা যদি আন্ডারলাইন করি পেন্সিল দিয়ে কিংবা কোনোভাবে মার্ক করি, এর পরের কাজ হচ্ছে এই যে ৪ টা ৫ টা লাইন বা ৪ টা ৫ টা সেন্টেন্স এইটাকে রিস্ট্রাকচার করা। অর্থাৎ এই যে দুটো শব্দ এখানে লিখেছি, রিওয়ার্ডিং এবং রিস্ট্রাকচারিং। অর্থাৎ শব্দগুলোর ক্ষেত্রে হয়তো সেন্টেন্সে লেখা আছে যে, "হি গোস টু স্কুল এভরিডে" আমি লিখলাম, "হি নেভার মিসেস দ্য ক্লাস।" হয়তো ওখানে প্যাসেজে দেয়া আছে যে, "হি ইজ আ আ সেফ" আমি লিখলাম, "হি ইজ ইন কমফোর্ট জোন।" এই যে রিস্ট্রাকচার করা, হ্যাঁ? বা রিওয়ার্ডিং করা, এইরকমটা করার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ আমি কোথাও আমার প্যাসেজে লেখা আছে যে এটা আ হয়তো somehow ডিক্রিজ করছে। আমি ডিক্রিজ এর জায়গায় মিনিমাইজ ইউজ করব, লেসেন ইউজ করব। এই যে রিওয়ার্ডিং করা, অর্থাৎ ওখানে যেমন করে লেখা আছে সেটা আমার ভাষায় লেখা। সেটাই হচ্ছে সামারি। সামারির মূল কাজ। এবং সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারিংটাও আবার নতুন করে করার চেষ্টা করতে পারি। আপনি দেখবেন যে এই যে ৫ টা লাইন, যে ৫ টা লাইন পিক আপ করেছি সেগুলো আমার মতো করে একটু সাজিয়ে রিওয়ার্ডিং এবং রিস্ট্রাকচারিং করলেই একটা দারুণ সামারি হয়ে যায়। তবে তার জন্য বেশ ভালো প্র্যাকটিসের দরকার। দিন করে আমি এ ধরনের একটা দুর্দান্ত সামারি লিখে ফেলতে পারব না। সো কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।